নবীজি আসাতে গোটা কায়নাত খুশি হয়েছে কি হয় নাই? বলেন না, হয়েছে কি হয় নাই? নারাজ হয়েছে কে? নারাজ হয়েছে কে? শয়তান নারাজ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের গোটা কায়নাতের মধ্যে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি খুশি হয়ে গেছে। কেন খুশি হয়েছে? বলে কি রহমাতুল লিল আলামিনকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। শয়তান নারাজ হয়েছে। শয়তান নারাজ হয়ে আবু কুবাইস নামক পাহাড়ে, যেটাকে মক্কাতুল মুকাররমায় এখনো ওই পাহাড় আছে, জবলে আবু কুবাইস নামক পাহাড়ে শয়তান নিজের মাথাকে পাহাড়ের সাথে আঘাত করে করে বলছে, আমি শেষ হয়ে গেলাম, আমি শেষ হয়ে গেলাম, সর্বশান্ত হয়ে গেলাম। শয়তানের অনুসারীরা শয়তানের কাছে এসে জিজ্ঞেস করে, কেন আপনি শেষ হয়ে গেছেন বলছেন? কি কারণে আপনি কান্না করছেন? সারাক্ষণ আপনি তো হাসেন, মানুষকে পথভ্রষ্ট করে আপনি আনন্দ পান, মানুষকে জাহান্নামে পাঠিয়ে আপনি মজা পান, শান্তি পান। এখন কেন আপনি কান্না করছেন? কোন কারণে আপনি কান্না করছেন? শয়তান বলে, ও গো আমার অনুসারীরা, শুনো শুনো শুনো, এত বছর ধরে আমি মানুষকে কুপথে নিয়ে গেছি, ভুল পথে নিয়ে গেছি, জাহান্নামের কিনারায় পৌঁছে দিয়েছি। আজ 12ই রবিউল আউয়ালে সুবহে সাদিকে এমন একজন দয়াল নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছে, যেই নবী আসার কারণে বান্দার গুনাহ মাফ হয়ে গেছে, জাহান্নামীরা জান্নাতি হয়ে গেছে। শয়তান নারাজ হয়েছে জাহান্নামীরা জান্নাতি হওয়ার কারণে। জাহান্নামীরা জান্নাতি হওয়ার কারণে শয়তান নারাজ হয়েছে। ঈদ মিলাদুন নবী হওয়ার কারণে কাবাঘর একদিন দুদিন নয়, 3 দিন পর্যন্ত কাবাঘর খুশি উদযাপন করে নাচানাচি করেছিল। স্পষ্ট দেখেছেন আমার নবীজির দাদাজান খাজা আব্দুল মুত্তালিব, তিনি বাইতুল্লাহ শরীফের দায়িত্বরত ছিলেন, কাবাঘরের দায়িত্বরত ছিলেন। কাবার যে দরওয়াজা আছে ওই দরওয়াজার চাবি খাজা আব্দুল মুত্তালিবের কাছে থাকতো এবং তিনি বাইতুল্লাহর মুতওয়াল্লি ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। তিনি বলছেন, আমি কাবাঘরকে নাচতে দেখছি। কাবাঘরকে, কাবার নাচন কুদন করছে। কাবাঘরের ভিতরে যে 360 মূর্তি আছে থরথর করে কাঁপতে কাঁপতে ভেঙে পড়ে যাচ্ছে। আরো খেয়াল করলাম কাবা ঝুঁকে আছে মা আমেনার ঘরের দিকে। কাবা ঝুঁকে আছে মা আমেনার ঘরের দিকে। কাবা খুশি উদযাপন করে আনন্দ চিত্ত হয়ে আনন্দ করতে করতে বলছে, আমি কাবাকে পবিত্র করার জন্য আল্লাহ দয়াল নবী রহমাতুল লিল আলামিনকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। যেখানে জমিন আসমান গোটা কায়নাত যেখানে খুশি উদযাপন করছে, সেইখানে শয়তান নারাজ হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অটোমেটিক্যালি প্রশংসা করছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শয়তান নিজেও বুঝছে না যে শয়তানের মুখ দিয়ে আমার নবীর প্রশংসা বের হচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন পেয়ে গেছো, খবরদার তোমরা ঘরে বসে থেকো না, আমার নবীর জন্য বের হও, আনন্দ উল্লাস করো, ঈদ মিলাদুন নবী পালন করো, ঈদ মিলাদুন নবী পালন করো। আহা, আমরা কি আল্লাহর হুকুম মানতে পারি না? যারা মানছে না তারা হয়তো বুঝতে পারছে না, হয়তো কোনো না কোনো কারণে তারা মিসগাইড হয়ে গেছে। আমরা চাইবো তুমিও নবীর উম্মত, আসো না সবাই মিলে আমার কলিজার টুকরা রহমাতুল লিল আলামিনের জষ্টে জুলুস পালন করি। নিজের সন্তানের জন্য বার্থডে করেন, শুভ জন্মদিন পালন করেন, নিজের সন্তানের জন্য কেক কেটে হোক, বিরিয়ানি রেডি করে হোক, গেট টুগেদার করে হোক, পরিবার সবাই মিলে ভালো খাবার উপহার দিয়ে হোক, যেভাবে করে হোক না কেন, আপনার সন্তানের কি জন্মদিন পালন করেন না? তা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনার সন্তানের চাইতে কম হয়ে গেল? বলেন না, বলেন না, আপনার সন্তানের চাইতে কম হয়ে গেল? আপনার সন্তানের জন্য আপনি বার্থডে করতে পারলে আমার নবীর মিলাদ কেন করতে পারবেন না? কথা বলেন না, ঠিক কি না? আপনার সন্তান থেকে আমার নবী উত্তম।
আপনার মা বাবা থেকে আমার নবী উত্তম, আপনার ভাই বোন থেকে আমার নবী উত্তম, আপনার ধন দৌলত থেকে আমার নবী উত্তম। আমার সরকার পাক বলেছেন, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من ولده وولده والناس اجمعين او كما قال عليه السلام الا لا ايمان لمن لا محبه له। দয়াল নবী তো জানিয়ে দিয়ে গেছেন, যতক্ষণ পর্যন্ত তোমার ধন দৌলতের চাইতে বেশি, মাতা পিতার চাইতে বেশি, নিজের সন্তান সন্ততির চাইতে বেশি, এমনকি নিজের জানের চাইতে বেশি আমি রাসূলকে মহব্বত করতে পারবে না, ততক্ষণ তুমি প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারবে না। এখন আপনারাই বলেন, আমার নবীকে আমরা জানের চাইতে বেশি মহব্বত করি কি করি না? বলেন না, করি কি করি না? যারা মহব্বত করে তারা কি জশ্নে জুলুস পালন করবে না? কারণ কি? বলে আমার নবী, আমি যাকে মহব্বত করি তিনি যেই তারিখে এসেছেন সেইটা আমাদের জন্য বড় নিয়ামত। কথা বলেন না, ঠিক কি না? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যখন পাঠিয়েছেন সেদিন জুমাবার ছিল। কি বার? তো জুমাবার যদি বাবা আদমের সাথে লাগার কারণে এই জুমা যদি ঈদের দিন হইতে পারে, জুমার দিন কিসের দিন? ঈদের দিন না? কেন? এই জুমার দিন যদি বাবা আদমের সাথে লাগার কারণে জুমার দিন যদি ঈদের দিন হইতে পারে, তো আমার নবী যেই দিন এসেছে সেটা কি ঈদের দিন হইতে পারে না? এ বলেন না, হইতে পারে না? আমরা ঈদে মিলাদুন নবীকে ঈদ বললে অনেকের জলে খারাপ লাগে। কেন রে ভাই, খারাপ কেন লাগবে? অযৌক্তিক তো কোনো কথা নাই রে ভাই। তোমাদের সাথে আমাদের সাথে জায়গা জম সম্পত্তির কোনো দ্বন্দ্ব নাই, টাকা পয়সার কোনো লেনদেন নাই, তো তোমরা কেন আমাদের কলিজার মধ্যে আঘাত করছো? আমার নবী আমাদের কলিজা কিনা বলেন, আমার নবী আমাদের রু কিনা বলেন। তো রু ধরে টান দিলে শরীরে তার সহ্য হয় না, ঠিক কিনা বলেন? সুতরাং তোমরা তোমাদের রাস্তা নিয়ে থাকো, আমরা আমাদের জুলুস নিয়ে থাকি। তোমরা তোমাদের রাস্তায় থাকো, আমরা আমাদের নবী প্রেম নিয়ে জশ্নে জুলুস নিয়ে থাকি। আমরা তোমাদেরকে কামড়াইতে যাব না, তোমরা অন্তত আমাদের দিকে কামড়াইতে আসিও না, ঠিক কিনা? তোমরা তোমাদের কাজ নিয়ে থাকো, আমরা আমাদের কাজ নিয়ে আমাদের নবীর মহব্বত নিয়ে থাকি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সরকার কিয়ামত মারহাবা। এই আওয়াজে পোষাবে না। সুন্নিদের আওয়াজ গরম গরম, মোহাব্বতের সাথে হয় নরম, ঠিক কিনা? একটু মোহাব্বত নিয়ে সরকার কিয়ামত মারহাবা, দিলদার কিয়ামত মারহাবা, মনতার কিয়ামত মারহাবা, হুজুর কিয়ামত মারহাবা, পুর নূর কিয়ামত মারহাবা, यासीन कियामत मरहबा, तोहा कियामत मरहबा, मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा। अस्सलातु वस्सलाम या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। সেই নূরেরই ঝলকে গিয়ে চাঁদ সূরজে পড়েছে, লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে, সেই নূরেতে লক্ষ তারা উদ্ভাসিত হয়েছে, সুখ তারা হেসেছে, মিটি মিটি জ্বলেছে,
সুখ তারা হেসেছে, মিটি মিটি জ্বলেছে, নূর নবীজির আগমনে খুশির জোয়ার উঠেছে। আসসালাতু ওয়াসসালাম, মাশাআল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, যেই নূরেতে সারা জাহান আলোকিত। আসসালাতু ওয়াসসালাম, মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবীজি তশরিফ এনে সিজদাতে পড়েছে, গুনাহগার উম্মতের জন্য নূরানি হাত তুলেছে। নূর নবীজি তশরিফ এনে সিজদাতে পড়েছে, গুনাহগার উম্মতের জন্য নূরানি হাত তুলেছে। সারা জীবন কেঁদেছে, আজও তিনি কাঁদছে, ঠিক না বেঠিক? সারা জীবন কেঁদেছে, আজও তিনি কাঁদছে। কুরআন হাদিস পড়ে দেখো, এই তো প্রমাণ রয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या হাবিবাল্লাহ। মোহাব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়ালে সুবহ সাদিকে যখন আমেনার ঘরে তশরিফ নিয়ে আসলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে আসলেন? যদি কেউ মনে করে সাধারণ মানুষের মতো দয়াল নবীজি দুনিয়ায় এসেছেন, তাহলে ইমাম মালিক বলে সাথে সাথে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কি হয়ে যাবে? তাহলে আমরা যেইভাবে দুনিয়াতে জন্মগ্রহণ করেছি, স্বাভাবিকভাবে স্বাভাবিক রাস্তায় যেইভাবে আমরা জন্মগ্রহণ করেছি, আমার নবী সেইভাবে দুনিয়ায় আসেন নাই। যদি কেউ ভুলক্রমে এটা চিন্তা করে আমরা যেভাবে এসেছি সেইভাবে নবীর শুভ আগমন হয়েছে, এমন চিন্তা করলে সে মুসলমান থাকলে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে, মুমিন থাকলে মুমিন থেকে খারিজ হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমিনার শাকমে পাকে ছিলেন, আমরা স্বাভাবিকভাবে দেখেছি আমাদের মা, আমাদের বোনরা যখন প্রেগন্যান্ট হয়, যখন গর্ভবতী হয়, সাথে সাথে তাদের পেট ধীরে ধীরে মাসে মাসে ফুলে যায়, ঠিক কি না? বড় হয়ে যায়। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূর মুবারক যখন আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাকমে পাকে ছিল, তখন মা আমেনার পেট বড় হয় নাই, মা আমেনার শরীর মুবারক বড় হয় নাই। কারণ কি? তিনি যাকে রেখেছেন তিনি তো নূর রেখেছেন। তিনি কি রেখেছেন? বলেন বলেন, কি রেখেছেন? নূর রেখেছেন। নূর থাকলে সেটা বড়। যখন দুনিয়ায় তশরিফ রাখার আসার সময় হয়েছে, তখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার কাছ থেকে জমিনে চলে এসেছেন। কেমন ভাবে এসেছেন? কেমন করে এসেছেন? দয়াল নবীর নূরানি কদম মুবারক, পা মুবারক আগে জমিনে লেগেছে। জমিনে পা মুবারক লাগার সাথে সাথে গোটা জমিনটাকে আল্লাহ পবিত্র করে দিয়েছেন। জান্নাতি পোশাক পরিধান করে দয়াল নবী দুনিয়াতে এসেছেন। শাহাদাত আঙ্গুল তুলে তুলে দুনিয়াতে এসেছেন। আল্লাহর প্রশংসা করতে করতে দুনিয়ায় এসেছেন। আসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেছেন।
আল্লাহ পাকের তারিফ করেছেন স্পষ্ট ভাষায়। আমার নবী পাক বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ইন্না মুহাম্মাদুর ওয়া আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসে সাক্ষী দিয়ে দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি হলাম আল্লাহর রাসূল। তখন মাত্র দুনিয়ায় নিয়ে এসেছেন, তশরিফ নিয়ে এসেছেন, মাত্র তশরিফ নিয়ে এসেছেন। ওই অবস্থায় আমার নবী পাক আরবি ভাষায় কথা বলেছেন। আহা, সেই নবী পাকের ব্যাপারে আমার আপনার মতো কিছু মানুষ এমন কটূক্তি করে, তারা বলে নবী আমার মতো মানুষ, নবী দোষে গুণে মানুষ। আরো কট্টরভাবে বলে আমার তো কামিলের সার্টিফিকেট আছে, মাস্টার্সের সার্টিফিকেট আছে, দৌরা হাদিসের সার্টিফিকেট আছে, দৌরা তাফসীরের সার্টিফিকেট আছে, নবীর তো কোনো সার্টিফিকেট নাই। সুতরাং নবীর উপরে আমার শিক্ষাগত যোগ্যতা বেশি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। দুনিয়ার মধ্যে যত পড়াশোনা এসেছে সমস্ত পড়াশোনা নিয়ে এসেছেন রহমতুল লিল আলামিন। কোরআন না থাকলে কোনো পড়াশোনা থাকতো না। তো কোরআন যিনি শিক্ষা দিয়েছেন আমার নবীকে, তিনি কে? এটা কোরআন বলছে আর রহমান আল্লামাল কোরআন। যিনি কোরআনকে শিক্ষা দিয়েছেন তিনি রহমান। তো রহমানটা কে? আল্লাহ কাউকে যদি শিক্ষা দেয় এটাকে কম দিবে না বেশি দিবে? কত বড় গর্দব দেখেন। কোন ইউনিভার্সিটির শিক্ষক নয়, কোন মাদ্রাসার মুহাদ্দিস মুফাসসির মুফতি নয়, আমার নবীকে শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে কেউ যদি আমার নবীকে উম্মি বলে, নিরক্ষর বলে, তাহলে আল্লাহর শিক্ষার উপরে প্রশ্ন চলে আসে। আমার নবীকে কেউ যদি মূর্খ, কেউ যদি নিরক্ষর বলে, তাহলে আল্লাহর শিক্ষার উপরে প্রশ্ন থাকবে না? তাহলে আল্লাহ ভালো করে পড়ায় নাই এরকম বলবে। কথা বলেন না ঠিক কিনা? তো তোমরা নবীজির বদনাম করতে গিয়ে আল্লাহকে দোষারোপ করছো, কত বড় নির্বোধ দেখো। তোমরা নবী পাককে কষ্ট দিতে গিয়ে, বদনাম করতে গিয়ে ঘুরে ফিরে তোমরা আল্লাহর বদনাম করছো, আল্লাহকে দোষারোপ করছো, আল্লাহকে অপবাদ দিচ্ছ, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুক। আমিন পড়েন না? আর একটু জুড়ে পড়েন না আমিন। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় যেভাবে তশরিফ নিয়ে এসেছেন, আর অন্য কোন মানুষ দুনিয়াতে সেইভাবে তশরিফ নিয়ে আসেন নাই। গোটা কায়নাতকে আল্লাহ সাজিয়ে ফেলেছিলেন। আসমান জমিন সমস্ত কিছু ফেরেশতার নূর দিয়ে সাইলাব করে দিয়েছেন। গোটা আসমানকে সাজিয়ে ফেলেছেন। কেন? বলে আমার নবী পাক রহমাতুল লিল আলামিন দুনিয়ায় তশরিফ নিয়ে আসতেছেন। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। জশ্নে আমদে রসূল আল্লাহি আল্লাহ, বিবি আমিনা के फूल अल्लाही अल्लाह, जश्ने आमदे रसूल अल्लाही अल्लाह, बीबी आमिना के फूल। हाँ जश्ने मिलादे रसूल अल्लाही अल्लाह, जश्ने महफिले रसूल अल्लाही अल्लाह। हाँ अल्लाही अल्लाह बोलो अल्लाही अल्लाह। हाँ अल्लाही अल्लाह बोलो अल्लाही अल्लाह, बीबी आमिना के फूल अल्लाही अल्लाह, बीबी आमिना के फूल अल्लाही अल्लाह। जब के सरकार तशरीफ लाने लगे, होरो गिलमा भी खुशियां मनाने लगे। हर तरफ नूर की रोशनी छा गए, मुस्तफा क्या मिले जिंदगी मिल गई। ए हलीमा तेरे गोद में आ गए, ए हलीमा तेरे गोद में आ गए। दोनों
दोनों आलम के रसूल अल्लाह अल्लाह दोनों आलम के रसूल अल्लाह 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 ही अल्लाह बोलो 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 हाँ हाँ अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह बीबी आमना के फूल अल्लाह ही अल्लाह बीबी आमना के फूल अल्लाह ही अल्लाह चेहरा मुस्तफा जब दिखाया गया झुक गए तारे और चांद शर्मा गया आमना देख कर मुस्कुराने लगी हवा मरियम भी खुशियां मनाने लगी आमना बीबी सबसे ये कहने लगी आमना बीबी सबसे ये कहने लगी दुआ हो गए अल्लाह दुआ हो गए कबूल अल्लाह 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 ही अल्लाह बोलो 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 माशाअल्लाह अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह बीबी आमना के फूल अल्लाह ही अल्लाह बीबी आमना के फूल अल्लाह अल्लाह जश्न आमद रसूल अल्लाह बीबी आमना के फूल बीबी आमना के फूल अल्लाह अल्लाह हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूरे मोहम्मद सल्लल्लाहु ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला किसी ने पूछा कि जन्नत की कोई कीमत है किसी ने पूछा कि जन्नत की कोई कीमत है तो मुस्तफा ने कहा ला इलाहा माशाअल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जश्न आमद रसूल बीबी आमना के फूल अल्लाह अल्लाह बीबी आमना के फूल अल्लाह ही अल्लाह जश्न महफिले रसूल अल्लाह ही अल्लाह जश्न मिलादे रसूल अल्लाह 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 ही अल्लाह बोलो 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 माशाअल्लाह अल्लाह ही अल्लाह बोलो अल्लाह बीबी आमना के फूल अल्लाह ही अल्लाह बीबी आमना के फूल अल्लाह ही अल्लाह बोलें ना सुभानाल्लाह এই কথাগুলো এই শেরগুলো এই নাশিদগুলো এই নাতগুলো ভালো লাগবে তাদের যাদের অন্তরে নবীজির মহব্বত আছে তাদের ভালো লাগবে না বদহজম হয়ে যাবে যাদের দিলের ভিতরে আমার নবীর প্রেম ভক্তি মহব্বত থাকবে
আমার বোঝা আসে না, ভাবতে অবাক লাগে। অনেক সময় তারা বলে আমরাও তো নবীকে মোহাব্বত করি, তো মোহাব্বতের নমুনা কি রাখে? বলে আমাদের পকেটে একটা মেসওয়াক থাকে। আমাদের পকেটে কি থাকে? মেসওয়াক থাকে। আমি এমন, যেহেতু আমাদের সফর করতে হয়, রাস্তায় সফর করতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়, চট্টগ্রাম জেলা থেকে বের হয়ে 64 জেলায় ঘুরতে হয়, তো রাস্তার পাশে মসজিদ পড়ে, বিভিন্ন মাদ্রাসা পড়ে, নামাজের ওয়াক্ত হয়ে গেলে নামাজ আদায় করতে হয়। সেজন্য অনেক সময় দেখা যায় যারা বলে আমরা নবীজিকে মোহাব্বত করি, মোহাব্বতের নমুনা হিসেবে আমরা একটা একটা মেসওয়াক, লাঠি রাখি। কি রাখে? লাঠি রাখে। আমি দেখলাম ওযু করতে গিয়ে এক হাতে মেসওয়াক ধরে আসে, আর এক হাতে তাদের নিজস্ব বাপদাদার সম্পত্তি লাঠি ধরে আসে। বুঝেন নাই? বাথরুমে, ওয়াশরুমে, টয়লেটে গিয়ে আমি নিজের চোখে দেখলাম এক হাতে বাপদাদার সম্পত্তি ধরে আছে, আর এক হাতে মেসওয়াক লাঠি ধরে আছে। জোরে কর নাউজুবিল্লাহ। দুই কাজ কখন একসাথে হয়? কন্যা, দুই কাজ কোনোদিন একসাথে হয়? কিন্তু তারা অনায়াসে দিব্যি হাসতে হাসতে করে যাচ্ছে। মেসওয়াক এটা আমার নবী পাকের সুন্নত, ঠিক না? 5 ওয়াক্তে 5 বার মেসওয়াক করলে নামাজের সওয়াব 70 গুণ বেড়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুন্নিরা, আপনাদের কথা ঠিক, আপনারা নবীকে মোহাব্বত করে মেসওয়াক করেন, তারপরে মেসওয়াক করেন টয়লেটে। সুন্নিরা মেসওয়াক করে ওযুখানায়। এ পার্থক্য এই জায়গায়, কথা বলেন ঠিক কিনা? সুন্নিরাও মেসওয়াক করে, কিন্তু করে কোথায়? ওযুখানায়। আপনারা করেন কোথায়? টয়লেটে। এই আপনাদের সাথে আমাদের পার্থক্য এখানে। সুন্নিরা মিলাদুন নবীকে মোহাব্বত করতে গিয়ে আল্লাহর রহমত পায়, আর আপনারা নবীকে মোহাব্বত করতে গিয়ে মিলাদুন নবীকে বেদাত বলতে গিয়ে আল্লাহর গজব নেন। কথা বলেন ঠিক কিনা? মোহাব্বতের ভিতরে বেশ কম আছে না নাই? বলেন আছে না নাই? আরো সহজ করে দিই। বর্তমান তো সোশ্যাল মিডিয়ার যুগ। যে কোনো নিউজ ফেসবুকে চলে আসে, ইউটিউবে চলে আসে, ঠিক না? এখন কেউ সংবাদ ধরে বসে থাকে না কখন সংবাদ পাবে। এখন সবাই ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব এগুলো দেখতে দেখতে অভ্যস্ত, ঠিক কিনা? মা বাবাকে মোহাব্বত সন্তান করে, কিন্তু মোহাব্বতের ভিতরে দুই রকম মোহাব্বত আছে। এক সন্তান মা বাবাকে মোহাব্বত করতে গিয়ে গলার উপর ছুরি চালাই দেয়। এই আছে না নাই? সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য ছোট সন্তান বাবার চোখ তুলে ফেলেছে। কথা কন না ঠিক কিনা? বাবার সন্তান আত্মসাৎ করার জন্য বাবাকে রাতের অন্ধকারে গলার মধ্যে ছুরি দিয়ে জবে করে দিয়েছে। আছে না নাই? ওই রকমও সন্তান আছে। আবার আরেক রকমের সন্তান আছে যারা মা বাবাকে মাথার উপর করে তাজের মতো সাজিয়ে রাখে, ঠিক কিনা বলেন? এর দুই সন্তানের মোহাব্বত কি এক? দুই সন্তান কি এক? এক সন্তানের নাম হয়ে গেল কুলাঙ্গার সন্তান, আর এক সন্তানের নাম হয়ে গেল মোহাব্বত করেনে ওয়ালা সন্তান। তো নবীকে এরকম দুই ধরনের মানুষ মোহাব্বত করে। এক ধরনের মানুষ মোহাব্বত করতে গিয়ে নিজের জানকে উৎসর্গ করে দেয়, ঠিক কিনা? তারা হলো সুন্নি মুসলমান। তারা হলো সুন্নি মুসলমান, যারা নবীর জন্য নিজের জানকে উৎসর্গ করতে দ্বিধাবোধ করে না। নবী পাকের প্রেমাস্পদের কথা বলতে থাকে, কখনো নবী বিদ্বেষী কথা বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে রহমত নেওয়া শিখুন না। ইবাদত বন্দেগী করছেন, আরো বেশি করার চেষ্টা করুন। আল্লাহর দরবার থেকে রহমত নেওয়ার চেষ্টা করুন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঠিকানাটা জান্নাত লিখে দিচ্ছে, ঠিক কিনা? আমরা কোথায় যেতে চাই? বলেন না কোথায়? কোথায়? তো জান্নাতের মালিক যিনি, ওনার কথা শুনতে হবে না? ওনার কথা মতো চলতে হবে না? ওনার কথা না শুনলে, ওনার কথা মতো না চললে জান্নাত পাওয়া যাবে? আর জান্নাত কোত্থেকে? বাবার কথা যদি সন্তান না মানে, তখন বাবা সন্তানকে ত্যায্য পুত্র করে দেয় না? এক কথা বলেন না, করে দেয় না? বাবার কথা না শুনলে বাবা সন্তানকে দুনিয়ার সম্পত্তি দিচ্ছে না। আর জান্নাত তো দূরের কথা, দুনিয়াতে থাক অবস্থায় নবীজির কথা না শুনলে, শরীয়ত মতো না চললে, আপনি নবীজিকে কষ্ট দিলে কাল হাসরের ময়দানে জান্নাত কোত্থেকে পাচ্ছেন? ঘ্রাণও পাবেন না, ঠিক কি না? জান্নাতের ঘ্রাণ পেতে হলে
জান্নাত পেতে হলে নবীর সুপারিশ দরকার আছে। নবীজি তখন সুপারিশ করবেন যখন আপনি দুনিয়াতে থাকা অবস্থায় নবীর গোলামিতে নিজের নাম লিখতে পারবেন। নবীর গোলাম না হলে কোনো ফায়দা কন্যা, কোনো ফায়দা। সাহাবায়ে কেরাম আমার নবীর দিকে তাকিয়ে থাকতেন, রহমতুল্লিল আলমিনের চেহারার জিয়ারত করতেন। সাহাবায়ে কেরামের ক্ষুধা লাগলে সেই ক্ষুধা অটোমেটিক চলে যেত আমার নবীর চেহারা দেখলে। নবী রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। ও নবী রহমতে আলম নূরে মুজাসসাম, নবী রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ঠিক না? চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী তোমরা, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম। ও নবী রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিত রাসূলে আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিত রাসূলে আকরাম, যাকে ধরে খুতবা দিত রাসূলে আকরাম। গাছটি নবীর বিরহে কান্দিতে রহে, গাছটি নবীর বিরহে কান্দিতে রহে। হতবাক হয়ে দেখে সাহাবায়ে কেরাম, হতবাক হয়ে দেখে সাহাবায়ে কেরাম। ও নবী রহমতে আলম, হায় হায় রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা যে চিনেছে সে পেয়েছে, পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম, পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম। ও নবী রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, আরো জোরে সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও নবী রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায়
বলেন না সুবহানাল্লাহ। যারা বলো নবী আমার মতো, আমি তোমাদেরকে প্রশ্ন করতে চাই, 2-4 দিন গোসল না করলে শরীর দিয়ে সুঘ্রাণ বাইরেব? কর না। 2-4 দিন গোসল না করলে সুঘ্রাণ নয়, দুর্গন্ধ বের হবে, দুর্গন্ধ। তুমি ঘামলে দুর্গন্ধ বের হয় গোসল করার পরেও, ঠিক কি না? রোদের মধ্যে গেলে গোসল করে কিছুক্ষণ রোদের মধ্যে গিয়ে পরিশ্রম করলে শরীরে যখন ঘাম চলে আসে তখন ওই ঘাম থেকে কি বের হয়? দুর্গন্ধ বের হয়। তুমি আমাকে একটা প্রশ্নের জবাব দাও, নিজেকে বলো নবী আমার মতো, আমার মতো। প্রশ্ন করতে চাই, আমার নবীর ঘাম মুবারক থেকে মেশক আম্বরের খুশবু বের হয়। আমার নবীর দেহ মুবারক থেকে মেশক আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ বের হয়। আমার নবী ঘামলে আমার নবীর ঘাম মুবারক গুলো, আমার নবীর ঘাম মুবারক গুলো মণি মুক্তার মতো দেখা যায়। সুবহানাল্লাহ। সে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম বলে আমার নবী ঘাম মুবারক যখন শরীরে দেখা যায় আমরা ওই ঘাম মুবারক নেওয়ার জন্য পাগল হয়ে যেতাম। আমার নবীর থুতু মুবারক ফেললে আমরা ওই থুতু মুবারক নেওয়ার জন্য পাগল হয়ে যেতাম। কারণ কি? কারণ কি? আমার নবীর থুতু মুবারকের ভিতরেও শেফা রয়েছে। আমার নবীর থুতু মুবারকের ভিতরে কি আছে? শেফা আছে। দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্ছিষ্ট একটা কূপ, যেটাকে বীরে রওয়াহা অথবা বীরে শিফা বলা হয়, ওই বিষাক্ত কূপ, যে কূপের পানি দ্বারা সাহাবায়ে কেরাম যখন ওযু করতে গিয়েছেন শরীরের মধ্যে রোগ দেখা দিয়েছে, কারণ কূপের ওই পানিগুলো বিষাক্তে পরিণত হয়ে গেছে। দয়াল নবীকে যখন জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ এই কূপের পানি তো এত বেশি বিষাক্ত, ওই কূপের পানি তো ব্যবহার অনুপযোগী, ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকে অসুস্থ হয়ে গেছে। আমার নবী বলে ওই কূপটার সামনে আমি রহমতুল লিল আলামিনকে নিয়ে যাও। সাহাবায়ে কেরাম আমার নবীকে নিয়ে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দৃষ্টি মুবারক কূপের দিকে দিলেন এবং থুতু মুবারক ফেলার সাথে সাথে এতক্ষণ যে কূপটা বিষাক্ত ছিল, আমার নবীর থুতু মুবারকের পানি, আমার নবীর থুতু মুবারক পড়ার সাথে সাথে ওই কূপের পানি বিষমুক্ত হয়ে মিষ্টান্নতে পরিণত হয়ে গেল। আমার নবীর থুতু মুবারকের মধ্যে রহমত আছে না নাই? কেমন রহমত! সাহাবায়ে কেরামের হাত মুবারক শরীর থেকে জুদা হয়ে গেছে, আমার নবী থুতু মুবারক নিয়ে হাতের সাথে লাগিয়ে দিয়ে আবার ফিট করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আরেক সাহাবীর চক্ষু মুবারক পড়ে গেছে, হাতের মধ্যে চক্ষু মুবারক নিয়ে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ আমার চোখ তো তীরের আঘাতে পড়ে গেছে, আমি তো দেখতে পাচ্ছি না, এখন কি করব? আমার নবী থুতু মুবারক দিয়ে হাত দিয়ে যখন আবার চোখে ফিট করে দিয়েছেন, আবার চোখ আগের চাইতে বেশি পাওয়ারফুল হয়ে গেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমত গোটা কায়নাতের জন্য বলে বোঝাতে পারবো না। গোটা কোরআন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের সাক্ষী তুলে ধরেছে। কথা বলেন ঠিক কি না? সুতরাং ভালোবাসতে শিখুন, ঘৃণা করতে নয়। ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করা যায়, ঘৃণা দিয়ে নয়। ঠিক কি না? আমার নবীকে মহব্বত করুন, রহমত করবে কে? আমার নবীকে ভালোবাসুন, ভালোবাসবেন কে? কোরআনে বলেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কোরআনে আল্লাহ ঘোষণা দিচ্ছেন ভালোবাসো। আমি আল্লাহর ভালোবাসা পেতে চাইলে আমার নবীকে মহব্বত করো, অনুসরণ করো, নবীজিকে অনুকরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহর ভালোবাসা পেতে হলেও নবী লাগছে, ঈমান আনতে হলে নবী লাগছে, নামাজ পড়তে গেলে সেখানে নবী লাগছে, রোজা রাখতে গেলে সেখানে নবী লাগছে, হজ করতে গেলে সেখানে আমার নবীকে লাগছে, যাকাত দিতে গেলে সেখানে আমার নবীকে লাগছে। এমন কোন ইবাদত আছে যেখানে আমার নবী নাই? এমন কোন আমল আছে যেখানে আমার নবী নাই? এমন কোন ঈমান আছে যেখানে আমার নবী নাই? নবী ছাড়া ঈমানও নাই, নবী ছাড়া কোনো আমল নাই। যেখানে নবী আছে সেখানে ঈমান আছে, যেখানে ঈমান আছে সেখানে আমল আছে। নবী ছাড়া নাই কোনো আমল আছে, না কোনো ঈমান আছে। নবী ছাড়া মানুষ বেঈমান হয়ে যায়, নবী থাকলে সেটা ঈমানদার হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? তাই আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, বর্তমান যুগ বড় কঠিন যুগ। বর্তমান যুগ
বড় বর্বরতার যুগ চলে এসেছে, আমাদের ঈমানকে হেফাজত করতে হবে। দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকে ইরশাদ করেছেন, বর্তমান এই যুগে ঈমানকে রক্ষা করা কেমন কঠিন হবে। হাতের তালুতে আগুনের কয়লা রাখলে যেমন কষ্টকর হয়, ঈমানকে ঈমানদার টিকিয়ে রাখতে তেমন কষ্টকর হবে। বর্তমান যুগ সেটা চলে এসেছে, ঠিক কি না? বিভিন্ন ফিতনা বেড়ে গেছে, এটা করবেন না, সেটা করবেন না, এদিকে যাবেন না, ওইদিকে যাবেন না। আগেরকার জামানায় মানুষ নিয়ত করেছেন, যেখানে বলা হয় এখন নাভিতে নিয়ত করো না, বুকের উপরে নিয়ে যাও মহিলাদের মতো। কথা বলেন ঠিক কি না? কত রকমের ফিরকা, কত রকমের ফিতনা বের হয়েছে। আল্লাহ সমস্ত ফিরকা এবং ফিতনা থেকে আমাদের ঈমানকে আল্লাহ হেফাজত করুন।